হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি কাঁঠাল আলুর তরকারি রান্না করব খাসির চর্বি দিয়ে। তার জন্য আমি কাঁঠাল কেটে ধুয়ে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি ভালো করে। আর এদিকে আমি 250 গ্রাম খাসির চর্বি নিয়েছি। আর এদিকে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা নিয়েছি। তোমরা চাইলে বন্ধুরা শুকনো লঙ্কা দিয়ে করতে পারো, আর টমেটোটা নাও দিতে পারো। যাই হোক বন্ধুরা, আমি দিব। তো এবার আমি সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এতে আমি আলুটা লাল করে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে আমি আলুটাকে লাল করে ভাজবো। তো দেখো বন্ধুরা, আলুটা লাল ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। এতে আবার আমি সামান্য তেল দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে। তো এতে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালো লাল করে ভাজবো। তো দেখো বন্ধুরা, এবার আমি কাঁঠালটাকে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে কাঁঠালটাকে ভাজবো, যেহেতু আমি আলাদাভাবে কাঁঠালটাকে ভাজি নেই। তো এবার এইখানে আমি একবারে ডাইরেক্ট কাঁঠালটাকে খুব সুন্দর করে ভাজবো। তো আমি এখানে কিছুটা খাসির চর্বি দিয়ে দিলাম, আর কিছুটা আমি পরে দেব। তো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিব। আবারও খুব ভালো করে নেড়ে নেব। দেখো বন্ধুরা, কাঁঠালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি বাটা মশলাটা দিয়ে দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়াও দিতে পারো। আর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, কুচনো টমেটোগুলো দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালো করে নেড়ে ঢাকনা দিব। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়োটা আমি পরে দিলাম। তো ফাইনালি সবজিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি বাকি চর্বিটা রেখেছি, এটা দিয়ে দেব। খুব সুন্দরভাবে নাড়বো, আবার আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে। তো ফাইনালি আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম গ্রেভির জন্য। তো দেখো বন্ধুরা, সবজিটাতে আমি যেহেতু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিই, যার জন্য সবজিটার কালার বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি শুকনো লঙ্কার গুঁড়োটা খুব কমই ব্যবহার করি তরকারিতে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ফুটে সেদ্ধ হয়ে গেছে তরকারিগুলো। এখন হয়ে গেছে। তো আমি এতে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি আবার ঢাকনা দিয়ে 1 মিনিট সময় ফুটিয়ে নেব। তো ফাইনালি আমার কাঁঠাল তরকারিটা রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, তোমাদের কাঁঠাল তরকারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আবার পরের ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। তো আজকের মতন এখানে বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।